নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু সিআরপিএফ কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু চলে এসেছে এবং মোট শূন্য পদ কিন্তু ৯,১৭৫, অনেকটাই রয়েছে। তাই তোমাদের যারা ডিফেন্সে যাওয়ার শখ আছে বা তোমরা ডিফেন্সে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের জন্য কিন্তু খুশির খবর। এবং তোমাদের কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন করার তারিখ, যোগ্যতা, বয়স এবং বেতন কত সব কিছু কিন্তু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। বেল আইকনটি প্রেস করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং এরকম নতুন নতুন নোটিফিকেশান এবং চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। তাই আর দেরি না করে চলে যাই মূল পর্বে এবং তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে সেটার মধ্যে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি নোটিফিকেশানটা পুরো নিয়ে চলে এসেছি এবং এই নোটিফিকেশানে কী কী বলা রয়েছে, কী কী পোস্ট রয়েছে তোমাদের জন্য, কী কী করণীয় সব কিছু কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং মনোযোগ সহকারে শুনবে। দেখো, সবার প্রথমেই তোমাদের বলে দিই, দেখো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবে। দেখো, 20 তারিখ থেকে কিন্তু এই 20 এপ্রিল থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অনলাইন ফিজ দেওয়ার লাস্ট ডেট কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপের 19/5/2026। তাহলে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 20 এপ্রিল থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু দেখো 19/5/2026 এবং তোমরা কিন্তু এটি অনলাইনে ফিল আপ করতে পারবে। এবং তোমাদের এই পরীক্ষায় কি কি করতে হবে সব কিছু কিন্তু দেখে নাও। এখানে যে দু নম্বর যে পয়েন্টটা বলে, এখানে 3 নম্বর যে পয়েন্টটা বলে দিয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, ট্রেড অ্যান্ড স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড রিটেন মেডিকেল এক্সামিনেশান এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান। দেখবে অনেকে এই রিভিউ মেডিকেল এক্সামিনেশান হয়, তোমাদের অনেকেই সুযোগ দেওয়া হয় দ্বিতীয়বার। এবং তোমাদের দেখো, এটার জন্য কিন্তু তোমাদের স্যালারি, পে স্কেল কিন্তু তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত আছে। এবং তোমাদের মোট ভ্যাকেন্সি কিন্তু দেখে নাও, এখানে আছে মোট ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের এখানে রয়েছে। দেখো, 9,175 এবং পুরুষদের জন্য আছে হচ্ছে 9,096 এবং মহিলাদের জন্য আছে 79। এটা কিন্তু খুবই অন্যায়, মহিলাদের জন্য শুধু 79টা সিট, এটা না দিলেও পারত। 79টা সিট শুধুমাত্র মহিলারা কিন্তু এখন ডিফেন্সে অনেকটা এগিয়ে। তোমরা পাকিস্তানে যখন অ্যাটাকের সময় কিন্তু দেখেছো, মহিলারা কিন্তু রাত্রেবেলায় কিন্তু রাত্রে দিন দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে। তাই মহিলাদের এত কম ভ্যাকেন্সি, এটা ঠিক না। পুরুষদের জন্য কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, 9,096টা। এবং তোমাদের দেখো, নোটিফিকেশানটা দেখলে দেখতে পারবে, এখানে তোমরা নোটিফিকেশানে অত তো বলা সম্ভব না। দেখো, স্টেট অনুযায়ী কোন স্টেটে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু বলা রয়েছে। এবং দেখো লাস্টে এটা যেটা রয়েছে তোমাদের, এটা হচ্ছে মহিলাদের ভ্যাকেন্সি কোন স্টেটে কতগুলো রয়েছে। এবং মহিলাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একদমই কম সিট, মাত্র ছটা সিট রাখা হয়েছে। এবং দেখো, পরবর্তীতে তোমাদের যে অল ইন্ডিয়া বেসিস কিন্তু এটা হবে, তোমাদের যে ভ্যাকেন্সিটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হবে। এবং তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি, এখানে যে পয়েন্টটা বলা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তোমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে থাকলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তোমাদের বয়স দেখো, এখানে কিন্তু বলা রয়েছে এজ, ড্রাইভার যারা, তাদের কিন্তু এজ হচ্ছে 21 থেকে 27 বছর। 1/1/2026 অনুযায়ী তাদের কিন্তু 21 থেকে 27 বছর। এবং তাদের কিন্তু দেখো 2/1/1999 থেকে 1/1/2005 মধ্যে কিন্তু যাদের বয়স আছে তারা কিন্তু এই ড্রাইভারের জন্য কিন্তু
ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আদার্স যারা রয়েছে তাদের দেখে নাও, আদার্স যে পোস্টগুলো রয়েছে, কনস্টেবল মোটর মেকানিক্যাল ভেহিকেল, কোবলার, কার্পেন্টার, টেলর, বেস ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, প্রিন্টার, কুক, বারবার কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান অ্যান্ড ওম্যান, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, ম্যাসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এদের কিন্তু বয়সটা কিন্তু দেখো এখানে বলা রয়েছে, এদের কিন্তু বয়সটা 18 থেকে 23-এর মধ্যে হতে হবে। এবং 1/1/2026 অনুযায়ী কিন্তু তাদের 18 থেকে 23-এর মধ্যে হতে হবে। এবং তারা কিন্তু 2/1/2003 থেকে 1/1/2008-এর মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এই সব পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো তোমাদের এখানে বলা রয়েছে যেমন থাকে এসসি এসটি, যদি এসসি এসটি হও 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের ছাড়। এছাড়াও দেখো আদার্স বলা রয়েছে 5 বছর, 8 বছর এবং 10 বছরের কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও আমি কিন্তু তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য লাগবে সেগুলোই কিন্তু তুলে ধরছি। 47 পাতার কিন্তু নোটিফিকেশান, পুরোটা কিন্তু বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই তোমাদের যেগুলো দরকার আমি সেগুলোই বলে দিচ্ছি। এখানে দেখো যেমন বলা রয়েছে, এখানটায় তোমাদের যে বলা রয়েছে সার্টিফিকেট, দেখো সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর যাদের কিন্তু 19/5/2026-এর মধ্যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান আছে বা রিসিভ হয়ে গেছে, তারা কিন্তু সবাই বৈধ, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং এর পরে 19/5-এর পরে যদি কেউ করে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও তোমাদের দেখো ড্রাইভারের জন্য তোমাদের যোগ্যতা, ড্রাইভারের জন্য কিন্তু তোমাদের যোগ্যতা মিনিমাম কিন্তু দেখো মাধ্যমিক পাস হতে হবে। এবং যে কোনো বোর্ড, সরকারি বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এবং তোমাদের কিন্তু হেভি ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স, তোমাদের যেটা লাইসেন্স লাগে হেভি ভেহিকল সেটা কিন্তু থাকতে হবে। এরকমভাবেই দেখো মেশিন মোটর ভেহিকেল যেটা আছে সেটাতেও কিন্তু দেখো মিনিমাম 10 পাস বা 12 পাস হতে হবে, তোমাদের 10 পাস বা 12 পাস হতে হবে। এছাড়াও তোমাদের 2 বছরের কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ন্যাশনাল অর স্টেট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, তোমাদের মেশিন মোটর ভেহিকেল এইসব যে ট্রেডের সার্টিফিকেট আছে সেটা কিন্তু লাগবেই। এছাড়াও আদার্স যে পোস্টগুলো রয়েছে, দেখো আদার্স যে পোস্টগুলো রয়েছে তার কিন্তু মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস তোমাদের লাগবে। এবং তোমাদের ওয়ার্ক ইন রিসিভ ট্রেডস এবং ট্রেড সার্টিফিকেট কিন্তু সেগুলো লাগবে। পাইনিয়ার, উইংস, মেসানো, ইলেকট্রিশিয়ান, এদেরও কিন্তু দেখো মাধ্যমিক পাস হতেই হবে তোমাদের, সবাইকে কিন্তু সব পোস্টের জন্য মাধ্যমিক পাস কিন্তু বাধ্যতামূলক। এবং দেখো 1 বছরের এক্সপিরিয়েন্স ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। এর পরবর্তীতে তোমাদের দেখো ডেট, তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এখানে আমি আগেও বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, ফর্ম ফিল আপের ডেট কিন্তু 20/4/2026 থেকে 19/5/2026 পর্যন্ত কিন্তু চলবে। এবং তোমাদের ফিস হিসাবে দিতে হবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসাবে দিতে হবে, তোমাদের দিতে হবে 100 টাকা। এবং ছেলেদের জন্য কিন্তু 100 টাকা দিতে হবে, তাও জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 100 টাকা দেবে। এবং ক্যান্ডিডেট যারা আছো এসসি এসটি এবং কোনো মহিলাকে কিন্তু এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কিন্তু কোনো রকম কোনো টাকা দিতে হবে না। এবং তোমাদের দেখো সেন্টার ফর পিইটি পিএসটি টেট টেস্ট ডিভিডিতে এবং তোমাদের যেখানে মেডিকেল রিমেডিকেল হবে সেগুলো কিন্তু কোথায় কোথায় রয়েছে আমাদের কিন্তু তোমরা যদি জুম করে দেখায়, আমি জুম করছি না, তোমরা নোটিফিকেশানটা পরে দেখে নেবে। এখানে কিন্তু বলা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দুর্গাপুর এবং শিলিগুড়ি এই দুটো জায়গায় কিন্তু তোমাদের হবে পিটি পিএমটি, তোমাদের মাঠ, তোমাদের মেডিকেল, তোমাদের রিটেনের জন্য কিন্তু সব কিছু এখানেই হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিন্তু এখানেই তোমাদের হবে। এবং তোমরা কিন্তু জোন চুজ করতে পারবে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো দিতে পারবে। এবং তোমাদের দেখো ফিজিক্যাল টেস্ট বা পিএসটি কিন্তু আগে হবে, তোমাদের কিন্তু মাঠ কিন্তু আগে হবে। এবং তোমাদের মাঠ কিন্তু আগে হবে। এবং তোমাদের হাইট কতটা লাগবে সেটাও কিন্তু দেখে নাও। হাইট কিন্তু দেখো পুরুষদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে কিন্তু 157 সেন্টিমিটার। এছাড়াও তোমরা দেখো
যারা যারা হাইটে ছাড় পাবে তারা হচ্ছে অল ইন্ডিয়া বিলং শিডিউল টাইপ যদি ছেলেরা হও 162.5 এবং যদি মহিলা হয়ে থাকো শিডিউল টাইপ তাহলে কিন্তু পেয়ে যাবে তোমাদের 150 হাইট হলেই হবে। এবং অল শিডিউল টাইপ নর্থ ইস্টার্নের জন্য কিন্তু ছেলেদের 157 এবং মেয়েদের 147 সেমি। এরকমভাবে দেখো তোমাদের হাইটের কিন্তু ছাড়গুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং চেস্ট ছেলেদের ক্ষেত্রে কিন্তু চেস্ট তোমরা জানো চেস্ট তোমাদের ফোলাতে হয়। চেস্ট কিন্তু তোমাদের ছেলেদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার থাকতে হবে এবং 5 সেমি তোমাদের কিন্তু ফোলাতেই হবে। এছাড়াও দেখো তোমাদের যে এবং মহিলাদের কিন্তু কোনো রকম চেস্ট ফোলাতে হয় না, তোমরা জানো এটা অনেকেই। এছাড়া তোমাদের দেখো আদার্স তোমরা যে ছাড় পাবে চেস্টের 76 অল ইন্ডিয়া ক্যান্ডিডেট বিলং শিডিউল টাইপ যারা তারা 76 এবং 5 সেমি ফোলাতে হবে। তোমাদের যে 5 সেমি কিন্তু ফোলাতেই হয় চেস্ট। এবং তোমাদের দেখো ওয়েটটা কিন্তু তোমাদের বোর্ডে মেডিকেল দেখো স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু নেওয়া হবে। এছাড়াও তোমাদের সাবজেক্ট কী কী সাবজেক্ট থাকবে, তোমাদের টোটাল কিন্তু পরীক্ষা হবে 100 নম্বরে। এটা কিন্তু দেখে নেবে ভালো মতন, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25 নম্বরের, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের, 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের। এবং তোমাদের দেখো ইংলিশ বা হিন্দি, যারা ইংলিশ দেবে তারা ইংলিশ এবং যারা হিন্দি দেবে হিন্দি, তাদের জন্যও কিন্তু 25টা প্রশ্ন থাকবে, সবগুলো 1 নম্বর করে কিন্তু 25 নম্বরে, টোটাল 100 নম্বর। তোমাদের সময় থাকবে কিন্তু অনেক সময়, 100 নম্বরের জন্য কিন্তু 2 ঘন্টা। এবং তোমাদের এই পরীক্ষাটা কিন্তু সিবিটিতে হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং তোমরা কিন্তু এই প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু নেগেটিভ আছে, এখানে কিন্তু ভালো মতন দেখবেন নেগেটিভ আছে। প্রতিটা প্রশ্নের জন্য 0.25 মানে 4টে প্রশ্ন ভুল করলেই কিন্তু 1 নম্বর তোমাদের কাটা চলে যাবে। 4টে প্রশ্ন যদি তোমরা ভুল করো তোমাদের 1 নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে। এছাড়াও তোমাদের আরও অনেক কিছু বলা রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে ভালো মতন। আমি আর বললাম না, তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো বলার ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং এই 47 পাতার নোটিফিকেশানটা পুরোটা বলতে গেলে তোমাদের অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং নতুন নতুন যে চাকরির পরীক্ষার আবেদনের ভিডিও পেতে চাও এবং নতুন চাকরি পরীক্ষার আপডেট পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে। বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু যেটা সেন্ট্রালাইজ করতে হয় দেখবে অ্যানেক্সা, তো যারা এসসি এসটি ওবিসি আছো, এছাড়া যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের অ্যানেক্সা কিন্তু করতে হয়। তারা কিন্তু দেখবে লাস্টের দিকে তোমাদের এই অ্যানেক্সার ফর্মগুলো কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সেন্ট্রালাইজ করে নেবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।